ঠাকুর তখন শ্যামপুকুরের বাড়িতে। ঠাকুরের গলার অসুখ মারাত্মক রূপ নিয়েছে। এদিকে নতুন ভক্তদের ভিড় ক্রমে বেড়েই যেতে লাগলো। তো ঠাকুরের ভক্তরা মিলে ঠিক করলেন যে এখন আর সবার সাথে ঠাকুরের দেখা করানো যাবে না, পাছে ঠাকুরের শরীর আরো খারাপ হয়ে যায়। এত এত ভক্তরা ঠাকুরের কাছে আসলে, ঠাকুরকে প্রণাম করলে তাতে ঠাকুরের রোগ বাড়তে পারে, এই আশঙ্কায়। কিন্তু গিরিশচন্দ্র ঘোষ মহাশয় তখন বলেছিলেন, সে তোমরা চেষ্টা করছো করো, কিন্তু এটি সম্ভব নয়। তো এরকমটাই হলো, সবাইকে আটকানো সম্ভব হলো না। তো তখন সবাই মিলে ঠিক করলেন যে যদি এখানের কোনো ভক্তদের সাথে কারোর বিশেষভাবে পরিচয় থাকে তাহলে তাকে ঠাকুরের সাথে দেখা করানো হবে। কিন্তু একেবারে নতুন, কারোর সাথে কোনো পরিচয় নেই, এরকম ভক্তদের ঠাকুরের কাছে নিয়ে যাওয়া যাবে না, যতদিন না ঠাকুর আগের মতন সুস্থ হয়ে উঠছেন। কিন্তু ঠাকুরের অসুখের এরকম খবর শুনে বিখ্যাত অভিনেত্রী নটি বিনোদিনী ব্যাকুল হয়ে উঠলেন ঠাকুরকে দেখবেন বলে। এই প্রসঙ্গে বলে রাখি যে নটি বিনোদিনীকে ঠাকুর একবার অভিনয় করতে দেখেছিলেন। গিরিশচন্দ্র ঘোষের চৈতন্য লীলা নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নটি বিনোদিনী, এবং সেই নাটকটি নাট্যশালায় দেখতে গেছিলেন স্বয়ং ঠাকুর। এবং নটি বিনোদিনীর অভিনয় দেখে ঠাকুর মুগ্ধ হয়েছিলেন, এবং নাটকের শেষে নটি বিনোদিনীর সৌভাগ্য হয়েছিল ঠাকুরকে প্রণাম করে তার আশীর্বাদ নেওয়ার। এবং এরপর থেকে আমরা দেখেছি যে নটি বিনোদিনী ঠাকুরকে সাক্ষাৎ দেবতা জ্ঞানে শ্রদ্ধা করতেন। এবং এখন ঠাকুরের এরকম অসুখের কথা শুনে তিনি একেবারে ব্যাকুল হয়ে উঠেছেন, ঠাকুরকে একটিবার দেখবেন। কিন্তু এখন উপায় কি? ওদিকে তো অচেনা ভক্তদের প্রবেশ করা নিষেধ। তো এই অবস্থায় নটি বিনোদিনী গেলেন কালীপদ ঘোষ বাবুর কাছে। কালীপদ বাবুকে নটি বিনোদিনী খানিকটা চিনতেন। তো কালীপদ বাবুর কাছে গিয়ে প্রচন্ড ব্যাকুলতার সাথে অনুরোধ করেন তাকে ঠাকুরের কাছে নিয়ে যেতে। তো কালীপদ বাবু রাজি হন, কিন্তু তিনি একটি বুদ্ধি বার করলেন যে নটি বিনোদিনীকে ওইখানে, অর্থাৎ ঠাকুরের কাছে তার একজন বন্ধুর পরিচয় দিয়ে নিয়ে যাবেন, একজন ঘনিষ্ঠ বন্ধু। এবং এই পরিকল্পনা অনুযায়ী নটি বিনোদিনীকে পুরুষ সাজতে হয়েছিল। কোট, টুপি ইত্যাদি পরে পুরুষ সেজে কালীপদ বাবুর সাথে গেলেন নটি বিনোদিনী, এবং ওখানে সকলকে পরিচয় দিলেন যে কালীপদ বাবুর একজন ঘনিষ্ঠ বন্ধু। তো সকলে তাই জন্য আর আপত্তি জানালেন না। কালীপদ বাবু নটি বিনোদিনীকে সোজা নিয়ে গেলেন ঠাকুরের ঘরে। কেউ কিচ্ছুটি বুঝতে পারল না। এবং ঠাকুরের ঘরে গিয়ে তারপর তো আর এই ছদ্মবেশের কোনো প্রয়োজন ছিল না। তখন নিজের রূপ, নিজের আসল পরিচয় প্রকাশ করলেন ঠাকুরের কাছে, এবং কেন এই ছদ্মবেশ ধারণ সেটিও বললেন বুঝিয়ে। তো ঠাকুর তো শুনে হেসে একেবারে লুটোপটি খাচ্ছেন যে ভালোই তো বোকা বানালে সবাইকে। এবং নটি বিনোদিনীর এই সাহসিকতা এবং তার সাথে শ্রদ্ধা ভক্তি ঠাকুরের প্রতি, তাতে সন্তুষ্ট হলেন স্বয়ং ঠাকুর। আশীর্বাদ করলেন প্রাণ ভরে নটি বিনোদিনীকে, এবং ঠাকুরের পবিত্র আশীর্বাদ পেয়ে নটি বিনোদিনী অঝরে কাঁদতে লাগলেন। সে এক অপরূপ ভক্তি ঠাকুরের প্রতি, যা কোনো ভাষায় বর্ণনা করা অসম্ভব। এবং এই ভক্তিতেই ঠাকুর মুগ্ধ হয়েছিলেন। এই যে একটা দুঃসাহসিক পদক্ষেপ নিলেন, এই যে ছদ্মবেশ ধারণ, সকলকে মিথ্যা কথা বলা, এইগুলো করতে গিয়ে যদি একবার ধরা পড়তেন, আর তখন তো নটি বিনোদিনীর খ্যাতি চূড়ান্ত, যে কেউ চিনে ফেলতেন তাকে। এবং এই প্রসঙ্গে বলি, সেই সময় মঞ্চে যারা অভিনয় করতেন, বিশেষ করে যে সমস্ত নারীরা অভিনয় করতেন, তাদেরকে খুব একটা ভালো চোখে দেখা হতো না। এইভাবে ছদ্মবেশ নিয়ে যাওয়া প্রচন্ড দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন। এবং এই দুঃসাহসী পদক্ষেপ কেন নিয়েছেন? না, কোনো সম্পত্তির জন্য নয়, কোনো নাম যশের জন্য নয়, শুধুমাত্র তার প্রাণের ঠাকুরকে একটিবার দেখবেন বলে। এই ছদ্মবেশ, এই মিথ্যাচার, সবকিছুর পিছনে শুধুমাত্র নিখাত ভক্তি, ঈশ্বরের প্রতি, ঠাকুরের প্রতি নির্ভেজাল আন্তরিকতা, এইটি হলো মূল। এবং এইটি সব থেকে বড় শিক্ষণীয় বিষয়। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।